ভারত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিবেশী। আমাদের প্রতিবেশী দুইটা, মায়ানমারের সাথে খুব ছোট বর্ডার, আমাদের 3 দিক থেকে ভারত বেষ্টিত। সো ইন্টারিম গত সরকার পতিত হওয়ার পর, ইন্টারিম সরকার দেশে আসার পরে আমাদের স্বাভাবিক কারণেই দেশবাসীর মধ্যে একটা চরম অ্যান্টি ইন্ডিয়ান একটা মনোভাব, এটা সঙ্গত কারণও আছে। বিগত 15 বছরে অনেক চুক্তি হয়েছে যেটা একতরফা ছিল, এবং এবং আমরা ভারতের কাছ থেকে যেটা পাওয়ার কথা সেটা পাইনি। তো সঙ্গত কারণেই অনেক চুক্তি সম্পর্কে আমরা জানিও না, জানিও না। তো তথাপি আমরা দেখছি যে অনবরত পুশিন হচ্ছে। আমি বিজেপির সাথে যোগাযোগ করেছি। বিজেপি বাংলাদেশ গার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ একটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা বাহিনী। 230 বছর তাদের বয়স। কেন ইমাজিন, বাংলাদেশের বয়স কত আর বিজেপির বয়স কত, নানা নামে ছিল। 230 বছর, এবং বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে 2 জন হচ্ছে প্রাক্তন বিডিআরের সদস্য, এবং শত শত বীর প্রতীক, বীর বিক্রম পেয়েছে। এবং তারা অত্যন্ত সাহসিকতার সাথে এই ক্রান্তি লগ্নে এই পুশিনগুলো মোকাবেলা করছে। আপনার গত আমরা কয়েকটি দৃশ্য দেখেছি যে আসলে বর্ডার এলাকায় আমরা দেখলাম যে বিজেপি সদস্যদের যে বিহেভিয়ার বা তারা যেভাবে প্রোটেস্ট করছে বা তাদেরকে আটকে দিচ্ছে, পুশিনের চেষ্টাকে ব্যর্থ করছে। আপনি কি বিজেপি বাংলাদেশের যে প্রধান তার সাথে কথা বলেছেন? জি, আমি তার সাথে কথা বলেছি, এবং আপনারা যেটা খুশি হবেন, বিজেপি এখন বিএসএফ এর চোখে চোখ রেখে তারা কথা বলতে পারে, আমরা প্রতিবাদ জানাতে পারি। এবং এই বর্ডার এলাকায় যে বাংলাদেশিরা আছে তারাও কিন্তু ঐক্যবদ্ধ বিজেপির সাথে যে আমরা এই পুশিংটা আমরা ঠেকাবো। গত ফেব্রুয়ারি মাস থেকে এই পর্যন্ত টোটাল 62 বার তারা চেষ্টা করেছে পুশিং করতে, বিভিন্ন মোস্টলি ওয়েস্ট বেঙ্গল থেকে, কিছু আসাম থেকে, অন্যান্য জায়গা থেকে। 457 জন তারা বাংলাদেশি বলে তারা পুশিং করার চেষ্টা করেছে, এবং প্রতিটাই বিজেপি এবং বাংলাদেশের নাগরিকরা এটা প্রতিহত করেছে। এবং এখন বিজেপির সৈন্যরা 4 গুণ বেশি পেট্রোল করে, বাংলাদেশিরা ওখানে নজরদারি করে যখনই দেখা যায় একটা পুশিং হচ্ছে। এবং এটাও আপনার জানা দরকার যে মেয়ের 1 তারিখ, মানে গত মাসের 1 তারিখ থেকে এই পর্যন্ত বাংলাদেশ টোটাল 103 জন বাংলাদেশি নাগরিককে গ্রহণ করেছে, যারা মনে করেন মানব পাচারের মাধ্যমে ভারতে গিয়েছিল। এবং দের ইজ এ সিস্টেম, ভারত যদি বাংলাদেশে কাউকে পাঠাতে চায়, তারা ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমাদের ফরেন মিনিস্ট্রিকে জানাবে, ফরেন মিনিস্ট্রি হোম মিনিস্ট্রির মাধ্যমে ক্লিয়ারেন্স দেবে, আমরা অনুমোদন দিলে তাদেরকে আমরা সাদরে নিয়ে আসবো। সুতরাং 203 জন আমরা গ্রহণ করেছি, বিকজ তারা বাংলাদেশি। বাট বিএসএফ কি করে, রাতের অন্ধকারে তাদের ওই যে কাঁটাতারের বেড়ার মধ্যে বিভিন্ন গেট আছে, গেটের মাধ্যমে তারা অবৈধভাবে ওদেরকে ঠেলে দেয়। এবং আপনারা জানেন যে তার কাটা বেড়াটা 0 লাইনের 150 গজ দূরে থাকার কথা, কিন্তু বিজেপি এই 0 লাইন ক্রস করার আগে তাকে আটকে দিচ্ছে। এখনও বোধহয় বেশ কিছু জন আছে যারা ওই তার কাটা বেড়া এবং 0 লাইনের মধ্যে আছে, এবং এটা কোনোভাবেই বাংলাদেশ এটা গ্রহণ করতে পারে না, সম্পূর্ণভাবে মানব অধিকার বিরোধী, এবং এটা অবৈধ। এবং আমি শুনেছি বাংলাদেশিরা এত ভালো যে তারা রাতের অন্ধকারে গিয়ে এদেরকে পানি দিচ্ছে, খাবার দিচ্ছে, তাদের অসুস্থ না হয়ে যায়। বাট কোনো কারণেই অফিসিয়ালি উই ক্যানট ইন্টারন্যাশনাল ল, আমাদের মানবাধিকার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলেছে এটা মানবাধিকার বিরোধী। ভারত ক্যানট ডু দিস। দের ইজ এ সিস্টেম, দের ইজ এ চ্যানেল দ্যাট দে হ্যাভ টু ফলো। তারা অ্যাপ্লাই করতে হবে, এবং যেগুলো বৈধ সেগুলো তো আমরা নিয়ে আসছি ওখান থেকে। সো আমি বিজেপি থেকে শুরু করে বিজেপি অত্যন্ত একটা প্রফেশনাল অফিসার, আমি ছোটোবেলা থেকে ওকে চিনি, হাইলি কোয়ালিফাই, সে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছে, এবং এটা তার 4র্থ ডিজি টু ডিজি মিটিংয়ে সে গিয়েছিল 11 থেকে 14 জুন পর্যন্ত। এবং আমাদের বিজেপির পক্ষ থেকে 31টা পয়েন্ট ছিল, বিএসএফের পক্ষ থেকে তাদের ছিল আপনার আরও কম, প্রায় 17-18টা পয়েন্ট। এবং এর মধ্যে আপনার পুশিং একটা বড় একটা অংশ ছিল, বর্ডার কিলিং একটা অংশ ছিল, একটা পয়েন্ট ছিল, বর্ডারের নিরাপত্তা একটা অংশ ছিল, পানি বন্টন একটা অংশ ছিল, ড্রাগ ট্রাফিকিং, যত রকমের অপরাধ 31টা পয়েন্ট আমরা কভার করেছি। এবং এটা অত্যন্ত, এবং আপনারা জানবেন যে ডিজি টু ডিজি এই সম্মেলনে শুধু বিজেপির লোক কিন্তু যায় না, সরকার থেকে একটা প্রতিনিধি এই দলের অন্তর্ভুক্ত। এখানে হোম মিনিস্ট্রির প্রতিনিধি আছে, ফরেন মিনিস্ট্রির প্রতিনিধি আছে, পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি আছে, ভূমি জরিপ সংস্থার প্রতিনিধি আছে, যৌথ নৌ কমিশন। সো এখানে একটা টিম অফ রিপ্রেজেন্টেটিভ ফ্রম ডিফারেন্ট মিনিস্ট্রিজ আর এ পার্ট অফ দিস টিম, তারা মিলে এই আলোচনাটা ওখানে করে। এবং এখানে তারা খুবই শক্ত
কণ্ঠে দৃঢ়ভাবে এই পয়েন্টগুলো তাদের উপস্থাপন করেছে এবং এইটার রেজাল্টটা, এই আলোচনার রেজাল্টটাকে বলে জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশন, JRD। এটি হচ্ছে কত সময় লাগতে পারে এটি সমাধানে যেতে, এই শর্ত বা এই আলোচনার না, রেজাল্ট? আলোচনার সমাধান তো ইটস এ পলিটিক্যাল ডিসিশন। এটা বিজেপিও এটা সমাধান করতে পারবে না, বিএসএফও করবে না, এরা হচ্ছে ট্যাকটিক্যাল লেভেল। এটা সরকারি লেভেলে এটা সমাধান প্রয়োজন, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এটা ঢাকার সাথে দিল্লির আন্ডারস্ট্যান্ডিং হতে হবে এবং ঢাকার থেকে